করে সেই দুইটি চেহারার লোক বেশি উঠলেন। আবার বলতেছেন যে শোনো, তোমাদেরকে বলি, তোমরা যদি ওই দুইজন আরো লোক আছে তোমাদের এই এলাকার ভিতরে যদি খোঁজ না দাও, আমি যদি কোন প্রমাণ সহ তোমাদেরকে ধরতে পারি, তাহলে কিন্তু কঠিন বিচার হবে তোমাদের, সবাই মদিনাবাসী সবার বিচার হবে। এমন ভাবে হুঙ্কার দিলেন, তো সবাই চুপ হয়ে গেছে। একজন যুবক বলতেছেন যে হযরত, আমাদের ভিতরে বিদেশি দুইজন মেহমান আছেন, বিদেশি দুইজন মেহমান আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারা দিন সারা রাত পর্যন্ত শুধুমাত্র তাসবিহ পড়ে, সারা দিন সারা রাত পর্যন্ত তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন তারা রাসূলের রওজায় ওখানে সিজদায় পড়ে কারি কন্দন করা শুরু করে দেয়, কারি কন্দন করে আর দোয়া করে আর দোয়া করে। মানুষ তার কাছে যে চাই, যে যা চাই তাদের কাছ থেকে তারা ফেরত দেয় না, সবাইকে তারা সাহায্য করে। ওই দুইজন ব্যক্তি আমাদের এলাকার না। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ বসা ছিলেন, দাঁড়িয়ে পড়লেন। ওই যুবককে বলতেছেন, ওই দুইজন যুবকের বাড়ি কোথায় জানো? চলো আমাকে ওখানে নিয়ে 15,000 সৈন্য নিয়ে তার বাড়ি ঘেরাও করলেন। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তার দুইজনের চেহারা দেখে চিনে ফেলাইলেন। রাত্রে বেলায় আমাকে বিশ্বনবী এই দুইজনের চেহারা দেখিয়েছে, কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে যে আসমানের ফেরেশতা জমিনে নেমে আসছে। চেহারা সুরতে, কাজে কর্মে সব থেকে মনে হচ্ছে একজন পাক্কা মুসলমান ইমানদার, কিন্তু ওদের ভিতরে শয়তানির দিব্যা ভরা। রব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা আল্লাহ তাআলাকে বললেন, ওই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদের নবীকে অবহিত করেছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাগুলোকে, যে উম্মতের ভিতরে একদল উম্মত আছে যারা নেক্সট সুরাতে মানুষদেরকে, উম্মতদেরকে ধোঁকা দিবে, তারা নিজেরাও গোমরা এবং তাদের অনুসরণ যারা করবে তারাও গোমরা, তাদেরকে যারা ফলো করবে, অনুসরণ করবে, তারাও গোমরা হবে। নেক্সট সুরাতে ধোঁকা দেওয়া। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি, হে আমার রব, হে আমার প্রভু, আমি যে দাওয়াত দিতেছি, আমি যে কথা বলতেছি, তাদেরকে দিনের দাওয়াত দিতেছি, দিনের দিকে আসার জন্য, সিরাতে মুস্তাকিমে আসার জন্য, জান্নাতের রাস্তায় আসার জন্য তাদেরকে যে আহ্বান করতেছি, এই আহ্বানে তাদের কোনো উপকৃত হচ্ছে না, তাদের কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ ওয়াত্তাবাউ মাল্লাম ইয়াজিদ মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, তারা এমন জিনিসের অনুসরণ করতেছে যাদের ধন সম্পদ তাদের শুধুমাত্র ক্ষতি বৃদ্ধি করতেছে, কোনো উপকার করতেছে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ওয়ামাকারু মাকরান কুব্বারা। তো আল্লাহ তাআলা বলেন, হে নূহ, তারা অত্যন্ত চক্রান্ত করতেছে, তাদের চক্রান্তটা হলো কি? নেক্সট সূরাতে উম্মতদেরকে, মানুষদেরকে ধোঁকা দেওয়া। দেখতে তো বোঝা যায় বড় আল্লামা, কিন্তু ভিতরে ভিতরে সব ভিতরে শয়তানি ভরে আছে। মানুষ চেনার কোনো উপায় নেই যে এটা মুসলমান না, এটা খ্রিস্টান, এটা ইহুদি নাকি অন্য কোনো ধর্মের লোক। দেখতে বোঝা যাইতেছে একজন পাক্কা মুসলমান, মনে হচ্ছে যে আসমান থেকে মাত্র নেমে আসছে মনে হয় জমিনে, অথচ সে উম্মতের ভিতরে উম্মতকে বিভক্তি করার জন্য, উম্মতের ভিতরে ফাটল ধরার জন্য, উম্মতদেরকে গুমরাহ করার জন্য আপ্রাণ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কিছু আগের কথা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার শেষ জামানার কথা, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আগের কথা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় শরীয়তের প্রথম নবী। এর আগে কোনো শরীয়তের নবী আসে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দ্বীনের দাওয়াত দিতেন না, কারণ ওই সময় মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। যারা আল্লাহকে চিনে তাদেরকে তো দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, তাদেরকে তো নামাজের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই, রোজার দাওয়াত দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, কারণ তারা তো নামাজ পড়তেছেই 5 ওয়াক্ত। যারা 5 ওয়াক্ত জায়গায় 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে, তাদেরকে হলো
নামাজের জন্য দাওয়াত দেওয়া। যারা রমজান মাসের পরিপূর্ণ রোজা রাখে না তাদেরকে রোজার জন্য দাওয়াত দেওয়া। যারা ইসলামের পরিপূর্ণ কাজ করে না তাদেরকে ইসলামের কাজ পরিপূর্ণ করার জন্য দাওয়াত দেওয়া। কিন্তু যেই লোকটা ইসলামের পরিপূর্ণ কাজ করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রমজান মাসে রোজা রাখতেছে, আল্লাহর হুকুম হাকাম মেনে চলতেছে, তাকে তো দিনের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তা হযরতে আদম আলাইহিস সালামের জামানা মানুষ সবাই আল্লাহর ইবাদত করত, আল্লাহকে মানত, আল্লাহকেই বিশ্বাস করত। নূহ আলাইহিস সালামের জামানার শেষ দিকে যখন নূহ আলাইহিস সালামের জামানার আগে কেন নূহ আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন, আর উম্মতের ভিতরে কেন এই বিভক্তি সৃষ্টি হলো? এতদিন পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত উম্মতের কোনো ভাগ ছিল না, উম্মত একই রাস্তার পরে চলতেছিল। শয়তান আসছে মুরব্বী সুরত ধরে, পাগড়ি পরে, বড় লম্বা জামা গায়ে দিয়ে শয়তান আসছে। শয়তান এসে বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কিসের ইবাদত করো, কার ইবাদত করো? তা মানুষ তখন জবাব দিলেন, আমরা আল্লাহর ইবাদত করি। ভালো কথা, আলহামদুলিল্লাহ। তোমরা আল্লাহকে চিনলে কিভাবে? আল্লাহর কথা তোমাদের কাছে পৌঁছাইলো কে? কই আমাদের পূর্বপুরুষ, তারা আমাদেরকে আল্লাহর কথা বুঝাইছেন, আল্লাহর কথা আমাদেরকে শোনাইছেন, আল্লাহকে চিনাইছেন। আল্লাহর ইবাদত করলে, আল্লাহকে ডাকলে আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিবে। শয়তান বলে, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কোনো সমস্যা নাই, তোমরা আল্লাহর ইবাদত করো। ওই যে বলেছি, নেক্সট সূরাতে মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের ভিতরে বিবাদ সৃষ্টি করার জন্য সূরত নিচে নেক্সট সূরাত। একজন ইহুদি, একজন হিন্দু এসে যদি আপনাকে বলেন যে ইমাম সাহেবের কথা শোনা যাবে না, আপনি কি শুনবেন? কারণ আপনি জানেন যে একজন হিন্দু, ওর কথা শোনা যাবে না। আমার মতন আরেকজন মোল্লার বেশ ধরে যদি আপনাকে কথা বলে যে হুজুর যে কথাগুলো বলেছে এটা কোরআন সুন্নাহ হয় নাই, আমি যে কথাগুলো বলতেছি এটা কোরআন সুন্নাহ, তখন আপনার ভিতরে একটা বিভেদ সৃষ্টি হবে। আসলে কি হুজুরের কথা ঠিক নাকি এই লোকটার কথা ঠিক? দেখি একটু দেখি। তো ওই যে আপনার ভিতরে সন্দেহ ঢুকাই দিল। তা ওই সময় শয়তান আসছে এরকম ভাবে, লম্বা জামা, পাগড়ি পরা, বিশাল একজন বড় হুজুর রূপ ধারণ করে শয়তান উম্মতের কাছে আসছে যে এই জানলাগুলো বন্ধ করে দিত, ধোঁয়া আসতেছে। তো আপনারা কার ইবাদত করেন? কই আমরা আল্লাহর ইবাদত করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইবাদত ভালো, আল্লাহর ইবাদত করো। তো তোমাদেরকে যেই পূর্বপুরুষগুলা আল্লাহকে চিনাইলো, তোমাদের যেই পূর্বপুরুষগুলো আল্লাহর কথা তোমাদেরকে বললো, তো আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই, যদি তোমরা এই পরামর্শ অনুযায়ী কাজ করতে পারো তাহলে তোমাদের পূর্বপুরুষের অনুসরণ হবে এবং আল্লাহর ইবাদত হবে। শয়তান, ইবলিস, ইহুদি, খ্রিস্টান, এরা আগেই বলেছি গাছ লাগাইবো কয়েকশো বছর আগে, কিন্তু ফল খাওয়ার আশা করবে আমাদের মুসলমানদের মতন না যে এই বছর গাছ লাগাইবো আগামী বছর ফল খাইবো, এরকম নিয়ত করে তারা কোনো গাছ লাগায় না। তারা যে কোনো জিনিসের গাছ লাগায় যে আজকে লাগাইলাম, কয়েকশো বছর পরে আমরা এই গাছের ফল খাবো, এই নিয়ত করে ওরা গাছ লাগায়। তো শয়তান ইবলিস তাদেরকে বুঝাইলেন যে শোনো, তোমরা আল্লাহর ইবাদত করো ভালো, তো আল্লাহর ইবাদত করার ভিতরে আরেকটু মজা তোমরা পাইবা। এই মজাটা হলো, তোমরা যদি তোমাদের পূর্বপুরুষের যেই মূর্তিগুলা, তোমাদের পূর্বপুরুষের চেহারাগুলোকে মূর্তির আকার বানাইয়া তোমরা একটা ঘরের ভিতরে রাখবা, ওই ঘরের ভিতর রাইখা তোমরা আল্লাহর ইবাদত করবা। দেখেন শয়তান এখানে প্রকাশ্যভাবে এমন ভাবে ধোঁকা দিলেন, নেক্সট সূরাতে ধোঁকা, নেক্সট সূরাতে শয়তান বললেন, তোমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের চেহারা আকৃতি ধারণ করে একটা মূর্তি বানাও। তারা 5টা মূর্তি বানাইলেন। কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا
ولا تزد الظالمين إلا ضلالا। উম্মতদেরকে বললেন, শোনো, আল্লাহর ইবাদত করো, ঠিক আছে, আল্লাহর ইবাদত করার ভিতরে একটু মজা তোমরা পাইবা যদি আমার কথাকে অনুসরণ করো। তোমাদের পূর্বপুরুষের চেহারার আকৃতি ধারণ করে মূর্তি বানাও। তোমাদের পূর্বপুরুষের তাফসীরের ভিতরে আসছে তারা 5টা মূর্তি বানিয়েছেন, তাদের পূর্বপুরুষের 5টা মূর্তি বানিয়েছেন। কারণ হলো, যখন শয়তান বলেছেন যদি তোমাদের মূর্তি, তোমাদের পূর্বপুরুষের মূর্তিগুলো তোমরা বানাও আর একটা ঘরের ভিতর রাখো, তো ওই তোমাদের পূর্বপুরুষের চেহারা দেখে থেকে তোমরা আল্লাহর ইবাদত করবা। সরাসরি বলে নাই তোমরা আল্লাহর ইবাদত করো না। কারণ একজন হিন্দু, একজন খ্রিস্টান যদি আপনার সামনে এসে বলে আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, ইমাম সাহেবের কথা আপনি শুনবেন না, আপনি কিন্তু এটা শুনবেনই না তার কথা। বলে একজন হিন্দু কথা বললোর কথা তো শোনাই যাবে না। যদি মোল্লার ভেষ ধরে নেক্সট সুরতে ধোঁকা দেয় তাহলে আপনি কথা শুনতে বাধ্য হবেন, অথবা আপনার মহল্লার ভিতরে মানুষ বিভক্তি হয়ে যাবে। এক শ্রেণীর লোক বললে কথা এই হুজুরের কথা ঠিক আছে, আর এক শ্রেণী বলবে না ওই হুজুরের কথা ঠিক আছে, 2 দল বিভক্ত হয়ে যাবে। শয়তান বললেন, সরাসরি বললেন না তোমরা আল্লাহর ইবাদত করো না, বললেন তোমাদের পূর্বপুরুষের মূর্তিগুলো তোমাদের ঘরের ভিতরে স্থাপন করো, আর ওই ঘরের ভিতরে যে তোমরা আল্লাহর ইবাদত করবা, খবরদার খবরদার তোমরা এই মূর্তির পূজা কিন্তু করবা না। সতর্কবাণী দিয়ে দিলেন, শয়তান সতর্কবাণী দিয়ে দিলেন, এরা কিন্তু তোমাদের রব না, এরা কিন্তু তোমাদের প্রভু না, এরা হলো তোমাদের পূর্বপুরুষ। অতএব তোমরা তোমাদের পূর্বপুরুষেরকে সামনে নিয়ে আল্লাহর ইবাদত করবে। শয়তান তাদেরকে নেক্সট সূরাতে ধোঁকা দিয়ে দিল। শয়তানের ধোঁকা মুসলমানেরা, মানুষেরা বুঝতে পারলো না। এবার সবাই মিলে ওই তাদের পূর্বপুরুষের 5 জনের মূর্তি স্থাপন করলেন একটা ঘরের ভিতরে। আর ওই ঘরের ভিতরে যে তারা আল্লাহর ইবাদত করত, আল্লাহর ইবাদত করতে 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 কয়েকশো বছর পার হয়ে গেছে। যারা এই মূর্তিগুলি স্থাপন করেছিল, বানিয়েছিলেন, তারাও দুনিয়া থেকে চলে গেছে, তাদের সন্তানও দুনিয়া থেকে চলে গেছে, তাদের নাতিরাও দুনিয়া থেকে চলে গেছে। পরবর্তী প্রজন্ম যখন ওই স্থানে আল্লাহর ইবাদত করা শুরু করেছে, শয়তান এবার আগমন করেছে। শোনো, এবার শয়তান বলেন, কি ব্যাপার, তোমরা কার ইবাদত করো? লোকেরা বলে আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহকে তুমি দেখছো? আল্লাহর কথা জানো? আল্লাহ কোথায় থাকে? এমন ভাবে প্রশ্ন করা শুরু করে দিল, মানুষের ভিতরে, অন্তরের ভিতরে একটা বিপদ সৃষ্টি হয়ে গেল। শয়তান এবার ওই আগের সূরাতে আসছে, অকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। একটা মূর্তির নাম ছিল ওয়াদ, আরেকটা মূর্তির নাম ছিল সুআদ, আরেকটা মূর্তির নাম ছিল ইয়াগুস, আরেকটা মূর্তির নাম ছিল ইয়াউক, আরেকটা মূর্তির নাম ছিল নাসর। এই 5টা মূর্তি। শয়তান আসছে, শয়তান এসে বলতেছে তোমরা কার ইবাদত করো? উম্মতরা বললেন আমরা আল্লাহর ইবাদত করি। শয়তান বলে, শয়তান কিন্তু তারা চেনে না, তারা তো শয়তানকে বড় হুজুর বলে করলেন। এত বড় হুজুর, মিথ্যা কথা তো বলতেই পারে না, পাগড়ি মাথায় দেওয়া, লম্বা জামা আছে, বড় লম্বা লম্বা দাড়িও আছে। এদেরকে যে দেখলে বোঝা যায় আসমান থেকে মাত্র নেমে আসছে ফেরেশতা। কিন্তু মনের ভিতরে সব শয়তানি ভিতরে বসে আছেন। তারা মনে মনে চিন্তা করতেছেন মুসলমানদের ভিতরে কিভাবে ফাটল ধরানো যায়, মুসলমানদেরকে কিভাবে বিভক্ত করা যায়। এতদিন পর্যন্ত মুসলমান একসঙ্গে করেছে, সবকিছু একসঙ্গে করেছে, এখন আর একসঙ্গে করতে দেওয়া যাবে না, তাদের ভিতরে ফাটল ধরাইতে হবে। মসজিদের কাজ আলাদা করে দিয়েছে, ইসলামের কাজকে আলাদা করে দিয়েছে, এটাও শয়তানের কাজ। ইবলিস এবার বলতেছেন ভালো কথা, তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা যে মূর্তিগুলো সামনে দিয়ে ইবাদত করতেছে, মূর্তিগুলো কার? এবার উম্মতরা জবাব দিলেন এই মূর্তিগুলো হলো আমাদের পূর্বপুরুষের। কে বলেছে তোমাদের এই মূর্তিগুলো তোমাদের পূর্বপুরুষের? কে? আমাদের পূর্বপুরুষরা বলে গেছে এই মূর্তিগুলো হলো পূর্বপুরুষের, আরো পূর্বপুরুষের মূর্তি। শয়তান বলে না, তোমরা চেনো না, আমি তোমাদের ভিতরে সব থেকে বয়স্ক একজন মুরব্বী, তার মানে আমার বয়স 100 বছরের উপরে হয়ে গেছে। আমি কিন্তু তোমাদের থেকে আরো ভালো জানি, আমি তোমাদের এলাকার লোক না, অমুক জায়গাতে আসছি।
এবং ঢাকার থেকে একজন মুরব্বী যদি এসে আপনাকে বলে আমি ঢাকায় থাকি, ঢাকায় আমি আমার বাড়ি, আপনি তো অবিশ্বাস করার কিছু নাই, একজন শয়তান আসছে না মানুষ আসে, এটা আপনি জানবেন কিভাবে? শয়তান বলে আমার বাড়ি অমুক জায়গা, এই এলাকার ভিতরে সব থেকে মুরব্বী আমি, আমার থেকে মুরব্বী আর কেউ নাই, 100 বছরের উপরে বয়স হয়ে গেছে, 150 বছর বয়স হয়ে গেছে, 200 বছর বয়স হয়ে গেছে। তার মানে তোমরা যা বুঝতেছো আমি কিন্তু তোমাদের থেকে আরো বেশি বুঝি, তোমরা যা জানো তোমাদের থেকেও আমি বেশি জানি। ইবলিস আবার বললেন শয়তানের কাজ হলো শয়তানি করা, এটা মুসলমানের রূপ ধারণ করে হোক, মানুষের রূপ ধারণ করে হোক, ইসলামের রূপ ধারণ করে হোক, ইমানদারদের রূপ ধারণ করে হোক, শয়তানের কাজ হলো শয়তানি করা। এবার শয়তান বলতেছে খবরদার খবরদার তোমরা এই কথা বলো না, আমি তো ভালো করে জানি এই যে 5টা মূর্তি তোমরা দেখতেছো এটা কিন্তু আসলে কোনো মূর্তি না, এটা তোমাদের পূর্বপুরুষ না, এটা হলো তোমাদের রব। নাউজুবিল্লাহ, এটা তোমাদের রব, এইটা হলো তোমাদের রিজিক দাতা, তোমার রিজিকের ব্যবস্থা করেন, এইটা হলো তোমার হায়াত দাতা, অর্থাৎ এই মূর্তিটার কাছে তুমি হায়াত চাইবা তোমাকে হায়াত দিবেন, এই মূর্তিটা তোমাকে সুস্থ রাখার মালিক, এই মূর্তিটা তোমাদের এরকম ভাবে 5টা মূর্তির 5টা গুণ তাদেরকে বর্ণনা করলেন। এক সবাই মিলে এক লঙ্গে একসাথে ইবাদত করতো আল্লাহ। শয়তান প্রথম শ্রেণীর মানুষদেরকে 200, 300, 400, 500 বছর আগে শয়তান মানুষদেরকে ধোঁকা দিলেন, এই মানুষেরা শোনো, এটা কিন্তু তোমরা আল্লাহর ইবাদত করতেছো ভালো কথা, তোমরা যদি আল্লাহর ইবাদত করো আর একটু মজা পাইবা, যদি তোমাদের পূর্বপুরুষের মূর্তিগুলো তোমরা স্থাপন করে তোমাদের সামনে নিয়ে তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা ইবাদতের ভিতরে মজা পাইবা। আর কয়েকশো বছর পরে এসে এই শয়তান তাদেরকে বুঝাইতেছেন মূর্তিগুলো তোমাদের পূর্বপুরুষ না, এটাই হলো তোমাদের রব। এটাই কি বলা হয় নেক্সট সূরাতে ধোঁকা দেওয়া মুসলমানদেরকে। এক লোকে ইবাদত করত, মসজিদের ভিতরে এক লোকে ইবাদত করত, এক আল্লাহকে ডাকতো, সব ঠিক আছে। এখন যখন প্রশ্ন চলে আসছেন একজন মুরব্বী মানুষ, বয়স্ক লোক, আরো দেখতে দেখা যাইতেছে বড় লম্বা দাড়ি আছে, বড় লম্বা জুব্বা আছে, মাথায় পাগড়ি মাথায় দেওয়া, এই লোকটা যে মিথ্যা কথা বলতে পারে এটা কোশ্চিন কালো সম্ভব নয়। এমন মুরব্বী মানুষ, এমন আল্লাহওয়ালা মানুষ, এমন বুজুর্গ মানুষ এটা মিথ্যা কথা বলতে পারে, এটা কোশ্চিন কালো সম্ভব না, মিথ্যা কথা বলতেই পারে না। যখন শয়তান এই কথা বলেছেন, শোনো এটা তোমাদের পূর্বপুরুষ নয়, আমি তোমাদের থেকে, তোমাদের ভিতরে সব থেকে মুরব্বী মানুষ, আমি তোমাদের থেকে ভালো বুঝি, ভালো জানি, এই লোক, এই যে 5টা মূর্তি তোমরা দেখতে পারতেছো এটা হলো তোমাদের পূর্বপুরুষ না, এটা হলো তোমাদের রব। তখন মানুষ বিভক্ত হয়ে গেল, 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এক শ্রেণীর মানুষে বলতেছে এই মুরব্বী কোশ্চিন কালো মিথ্যা কথা বলতে পারে না, অবশ্যই এটা আমাদের রব। আরেক দল বলতেছে না না না, এটা আমাদের রব হতে পারে না, রবের কোনো শক্তি নাই, এই যে রব, এই রবের কোনো শক্তি নাই, এদেরকে যদি আমরা ফেলে দিই কিছুই করতে পারবে না। অথচ আমাদেরকে যিনি বানিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক, এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নাই। উম্মতের ভিতরে ফাটল সৃষ্টি হয়ে গেল, একদল চলে গেলেন মূর্তি পূজার দিকে, আর একদল চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের দিকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন দুনিয়ার ভিতরে মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নতুন শরীয়ত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করলেন, নূহে যাও, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে তুমি দুনিয়ায় জমিনে আগমন করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কিন্তু ওই যে 2 ভাগ বিভক্ত হয়ে গেছে, ওরা কিন্তু আর একত্রিত হয় নাই। ওইখান থেকে মূর্তি পূজা শুরু হয়েছে, ওইখান থেকে আরেক দল বিভক্ত হয়েছে, তারা গাছ পূজা করে, সূর্য পূজা করে, এইরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র স্বীকার করে, এইভাবে তারা আস্তে আস্তে করে কয়েক ভাগে বিভক্ত হয়ে গেলেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পূর্বে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার শেষ দিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, তার ছেলে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের দায়িত্ব পালন করতেছিলেন। তার শেষ জামানায় এই যে বিভক্ত সৃষ্টি হলো দুনিয়ার বুকে, মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করলেন কে? নেক্সট সূরাতে বুজুর্গ মানুষ, নেক্সট সূরাতে কেউ বোঝে না যে এই লোকটার ভিতরে এত খারাপ থাকতে পারে। আজকেও জমিনের দিকে তাকান, লম্বা জামা পরে
লম্বা দাড়ি, পাগড়ি মাথায় দেওয়া। তারা শুধুমাত্র তাদের একটাই মিশন, মানুষের ভিতরে, মুসলমানদের ভিতরে কিভাবে ফাটল ধরানো যায়। মুসলমান এক লোকে নামাজ পড়বে, নামাজ পড়তে দেওয়া যাবে না। এই জন্য তারা আরেকটা মসজিদ তৈরি করেছেন, আহলে হাদিস মসজিদ। মুসলমান একসাথে নামাজ পড়ে কিটা চাই না। মুসলমানদের ভিতরে ফাটল দেওয়া শুরু করে দিয়েছে। নেক্সট সূরাতে ধোঁকা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কয়েকশো বছর পার হয়ে গেছেন। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাইতেছেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে একটু জিমটি আসছেন। হঠাৎ করে আল্লাহর নবী তাকে স্বপ্ন দেখাইলেন, ও নুরউদ্দিন, আমাকে তুমি রক্ষা করো। এতটুকু কথা বলেছেন। নুরউদ্দিন তার ঘুম ভেঙে গেছে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, কি হলো, কি স্বপ্ন দেখলাম। উনি ফজরের নামাজ আদায় করলেন, মুরাকাবায় বসলেন। এইভাবে তিনি সারাটা দিন পার করলেন মুরাকাবা করে, কি ব্যাপার, কি করা যায়, কি হয়েছে। নবীকে স্বপ্ন দেখলাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আমি নবীকে স্বপ্ন দেখে তা সত্যই আমাকে দেখবে, কারণ শয়তান সমস্ত মানুষের রূপ ধারণ করতে পারে, তবে আমি রাসূলের রূপ ধারণ করতে পারে না। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন। এইভাবে সারাটা দিন পার করলেন। পরের দিন আবার যখন তিনি সারা রাত ইবাদত বন্দি করে তাহাজ্জুদ নামাজ আদায় করে মুসাল্লার ভিতরে একটু বসে আছেন, বসে বসে ঘুমের জিমটি আসছেন। এবার আল্লাহর নবী তাকে আবার বলতেছেন, নুরউদ্দিন রে, আমাকে তুমি রক্ষা করো। উনি তড়িঘড়ি করে উঠলেন, ওযু করলেন, আবার নামাজ আদায় করলেন। ফজরের নামাজ পড়ে চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, কি দেখলাম। 2 দিন একই স্বপ্ন দেখলাম, একই স্বপ্ন 2 দিন দেখলাম, কি করা যায়। সারা দিন ভাবনা চিন্তার ভিতরে আছে, মুরাকাবার ভিতরে গেছে। আবার পরের দিন রাত্রে বেলায় আবার একই স্বপ্ন দেখলেন যে তুমি যদি আমাকে রক্ষা না করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিবেন, তোমাদের উপরে মহা একটা বিপদ আসতেছেন। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একটু দেরি করে নাই, ওখান থেকে বের হয়ে রাজার বাদশার কাছে চলে গেছেন। বাদশাকে বলতেছেন, বাদশা নামদার, আমি এই ব্যাপারে এরকম স্বপ্ন দেখলাম, কি করা যায়, তবে এই কথাগুলো গোপন রাখবেন। উনি গোপন রেখে দিলেন। 15,000 সৈন্য তাকে দিয়ে দিলেন, বললেন যাও, আপনি এই মুহূর্তে চলে যাও মদিনার বুকে। তিনি মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে জুমার নামাজ আদায় করলেন। জুমার খুতবার ভিতরে পুরো মদিনাবাসী সবাইকে দাওয়াত করলেন, আগামীকাল দুপুর বেলায় আমি আপনাদেরকে একটু খানা খাওয়াইবো, তবে এই মদিনার এলাকার ভিতরে কোনো লোক যেন বাদ না থাকে, সবাই যেন আমার খানা খাওয়া দাওয়াতে অংশগ্রহণ করে খাবার খাইতে আসে, কেউ যেন বাদ না থাকে। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 2টা লোকের চেহারা বিশ্বনবী তাকে দেখাইছেন। নুরউদ্দিনকে বলতেছেন, এই 2টা লোক আমাকে সর্বনাশ করতেছে, এই 2টা লোককে যদি তুমি না ঠেকাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া কিয়ামত কায়েম করে দিবেন, তোমাদের উপরে মহা বিপদ আসতেছেন, জলদি করে 2জন ব্যক্তিকে থামাও। চেহারা নুরউদ্দিন বলে, আমি সারা দিন তার চেহারাটা বলতেই পারতেছি না, পুরো চেহারাটা আমার চোখের সামনে ভাসতেছে। মদিনায় চলে গেলেন। আমি ওই যে কথাটা বলতেছি, নেক্সট সূরাতে মানুষকে ধোঁকা দেওয়া, নেক্সট সূরাতে মানুষকে ধোঁকা দেওয়া, উম্মতের ভিতরে ফাটল ধরার জন্য নেক্সট সূরাত ধরেছে, মৌলবীর ভেষ ধরেছে, ইমানদারের ভেষ ধরেছে, মুসলমানের ভেষ ধরেছে, মুসলমানদের ভিতরে ফাটল ধরার জন্য। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় গেলেন, দাওয়াত করলেন জুমার দিন সমস্ত মানুষদেরকে, মদিনাবাসীদেরকে এবং মদিনার আশেপাশে সবাইকে বললেন, তোমাদেরকে আমি খানা খাওয়াইবো একবেলা, সবাই কিন্তু আমার দাওয়াত গ্রহণ করো। আর প্রত্যেককে বলে দিলেন, তোমার আশেপাশে যারাই আছে সবাইকে আমার দাওয়াতে নিয়ে আসবা, একটা লোক এলাকার ভিতরে যেন বাকি না থাকে। নুরউদ্দিন যখন এই দাওয়াত দিয়েছেন, মদিনাবাসীর সবাই পরের দিন শনিবারের দিন সবাই একত্রিত হয়ে গেছে দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াত খাইতেছে আর নুরউদ্দিন খালি মানুষের চেহারা দেখতেছে। পুরো এলাকার ভিতরে সব চেহারা দেখা শেষ, কিন্তু ওই রাত্রে যে স্বপ্ন দেখেছেন রাসূল, তাকে যে 2জন ব্যক্তিকে স্বপ্ন দেখাইছেন, এই 2জন ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। খানা খাওয়ানোর পরে বলে, সবাই এখানে থাকেন, কেউ যাবে না এখান থেকে। আপনাদের এলাকার ভিতরে আর কেউ আছেন? সমস্ত এলাকাবাসী একযোগে বললেন যে হুজুর, আমাদের এলাকার ভিতরে কোনো মানুষ আর নাই, সবাই চলে আসছেন। এই কথা বলার পরে উনি মনে মনে চিন্তা করতেছেন, রাসূল যেহেতু স্বপ্ন দেখাইছে, স্বপ্ন তো আর মিথ্যা হতে পারে না।
উনি 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবা করলেন। মুরাকাবার ভিতরে সেই দুইটি চেহারার লোক বেশি উঠলেন, আবার বলতেছেন যে শোনো, তোমাদেরকে বলি, তোমরা যদি ওই 2 জন আরো লোক আছে তোমাদের এই এলাকার ভিতরে যদি খোঁজ না দাও, আমি যদি কোন প্রমাণ সহ তোমাদেরকে ধরতে পারি, তাহলে কিন্তু কঠিন বিচার হবে তোমাদের, সবাই মদিনাবাসী সবার বিচার হবে, এমন ভাবে হুঙ্কার দিলেন। তো সবাই চুপ হয়ে গেছে। একজন যুবক বলতেছেন যে হযরত, আমাদের ভিতরে বিদেশি 2 জন মেহমান আছেন, বিদেশি 2 জন মেহমান আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারা দিন সারা রাত পর্যন্ত শুধুমাত্র তাসবিহ পড়ে, সারা দিন সারা রাত পর্যন্ত তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন তারা রাসূলের রওজায় ওখানে সিজদায় পড়ে কারি কন্দন করা শুরু করে দেয়, কারি কন্দন করে আর দোয়া করে আর দোয়া করে। মানুষ তার কাছে যে যা চাই তাদের কাছ থেকে তারা ফেরত দেয় না, সবাইকে তারা সাহায্য করে। ওই 2 জন ব্যক্তি আমাদের এলাকার না। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ বসা ছিলেন, দাঁড়িয়ে পড়লেন। ওই যুবককে বলতেছেন, ওই 2 জন যুবকের বাড়ি কোথায় জানো? চলো আমাকে ওখানে নিয়ে 15,000 সৈন্য নিয়ে তার বাড়ি ঘেরাও করলেন। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তার 2 জনের চেহারা দেখে চিনে ফেলাইলেন। রাত্রে বেলায় আমাকে বিশ্বনবী এই 2 জনের চেহারা দেখিয়েছে, কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে যে আসমানের ফেরেশতা জমিনে নেমে আসছে। চেহারা সুরতে কাজে কর্মে সব দিকে মনে হচ্ছে একজন পাক্কা মুসলমান ইমানদার, কিন্তু ওদের ভিতরে শয়তানির দিব্যা ভরা। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কে, কোত্থেকে আসছো? ওই যে আগেই বলেছি, শহরের একটা লোক যদি আপনাদের কাছে আসে বলে আমার বাড়ি ঢাকায়, আপনি কি জানবেন যে ঢাকায় না কোথায় বাড়ি? দেখে তো মনে করতেছেন আপনি সে একজন বুজুর্গ মানুষ, আপনি তার কথায় বিশ্বাস করে ফেললেন। আর বিশ্বাস করা এটা আপনাকে আপনার আমার ভিতরে সন্দেহ ঢুকাই দিল। তার নিজের পরিচয় গোপন করে বলতেছেন, হযরত আমরা অমুক দেশের থেকে আসছি, আল্লাহর ঘর জিয়ারত করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে আসছি, জিয়ারত করে যাওয়ার সময় এখন আমাদের মন আর দেশে যাইতে মন চাইতেছে না, আমাদের মন চাইতেছে আমরা এখানেই থাকি। তো আমরা এখানে একটা বাড়ি ভাড়া করে এখানেই থাকতেছি, আর মনে মনে চিন্তা করতেছি যে সারা জীবন আমরা এখানেই থাকি। মানে এমন ভাবে কথা বললেন, কথায়ও বোঝা যায় মনে পাক্কা একজন শয়তান। আপনার আমার কাছেও এরকম ভাবে মানুষ এসে এমন ভাবে কথা বলবে, আপনি বুঝতে পারবেন না এটা দিনের কথা না দুনিয়ার কথা, এটা কি সিরাতে মুস্তাকিমের কথা না গায়রুল মাগদুবির কথা, এটা আপনি বুঝতেই পারবেন না। কারণ চেহারা দেখেই তো আপনি কি আগেই কাইট হয়ে যাইবেন যে এর দ্বারা একদম মিথ্যা কথা বলা, আমি বিশ্বাস করতে পারি না যে একজন লোক মিথ্যা কথা বলতে পারে। সবাই সাক্ষী দিলেন, মানে মদিনাবাসী সবাই সাক্ষী দিলেন যে এই 2 জন লোক অত্যন্ত ভালো লোক, এই 2 জন লোক অত্যন্ত ভালো লোক, এদের মতন ভালো লোক এই এলাকার ভিতরে কেউ হয় না। ইনাদের সাহায্যে কয়েকশো গরিব পরিবার চলে। কথাটা বুঝতেছেন না? এই 2 জনের সাহায্যে এলাকার কয়েকশো গরিব পরিবার চলে, আর সবসময় আল্লাহর ইবাদত করে, সবসময় তারা তাসবিহ পড়ে, মাথায় সবসময় পাগড়ি বাঁধা থাকে, লম্বা জামা গায়ে থাকে, সবসময় রাসূলের রওজার কাছে থাকে এবং সবসময় তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। নুরউদ্দিন মনে মনে চিন্তা করতেছেন, এত ভালো মানুষ আর রাসূল এই 2 জনের চেহারা স্বপ্নের মাধ্যমে দেখাইলো, কারণটা কি? কারণ খোঁজার জন্য ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে ওই যে সেনাবাহিনী নিয়ে গেছে 15,000, সেনাবাহিনীকে বলতেছেন এই 2 জন এখানেই থাকো, কারণ এলাকার সবাই যেহেতু ভালো মানুষ এটা সাক্ষী দিছে, তাই খারাপের প্রমাণ না পর্যন্ত তো একে ধরা যাচ্ছে না। একজন লোক ভালো মানুষ, দেখ পুলিশ আসছে ধরার জন্য তাকে, এলাকার সবাই যদি বলে যে এই লোকটা ভালো, তা পুলিশ কি ধরতে পারবে? তো সবাই যখন সাক্ষী দিয়েছে লোকটা ভালো, তাহলে এর তো একটা খারাপ দোষ পাওয়ান লাগবে, এর আগে তো ধরান যাবে না। তা ঠিক আছে তোমরা এখানে থাকো। হুজুর ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে একটা মাত্র চৌকি, আর কিছু নাই, 2টো জায়নামাজ বিছানো, কোনো কিছুই তারা খুঁজে পাচ্ছে না ঘরের ভিতরে।
আর অনেক খাবার দাবার, অনেক টাকা পয়সা ঘরের ভিতরে মজুদ করা আছে, যা দিয়ে তারা এলাকাবাসীকে সাহায্য করে। প্রায় ঘন্টাখানিক পার হয়ে গেল, ঘরের চতুর্দিক দিয়ে ঘুরে ঘরের সব কিছু খুঁজে, কিন্তু কোন খারাপ কোন নিদর্শন তারা খুঁজেই পাচ্ছে না। তার প্রহরীকে বললেন, এই যে জায়নামাজ, হ্যাঁ এখানে ওরা দুইজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে। আচ্ছা জায়নামাজটা উঠাও। জায়নামাজটা উঠানোর পরে দেখে একটা চাটাই বিছানো। চাটাই বিছানো, আমরা যে মানুষ মারা গেলে কবরের পরে চাটাই দিই না, এরকম বাঁশের চাটাই বিছানো। চাটাই, তাহলে চাটাইটা উঁচু করো। চাটাইটা উঁচু করে দেখে বড় একটা পাথর, ওখানে বিশাল বড় একটা পাথর। এই পাথরটা উঠে দেখে ওখানে একটা সুড়ঙ্গ। ওখানে কি? ওখানে একটা সুড়ঙ্গ। তখন নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সুড়ঙ্গের ভিতরে দুইজন প্রহরীকে নিয়ে ঢুকছে। ঢুকে দেখে 2 কিলোমিটার পর্যন্ত তারা নবীর রওজা মোবারক পর্যন্ত, আর একদিন খুঁজলেই নবীর রওজা মোবারকের কাছে চলে যেত। একদিন মাত্র, একদিন। 2 কিলোমিটার দূর থেকে খুঁজতে 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 নবীর রওজার কাছে পর্যন্ত চলে গেছে। ওদের ইচ্ছা হলো, ওদের টার্গেট হলো এই জমিন থেকে নবীর লাশকে নিয়ে আমাদের ইহুদি খ্রিস্টানদের কাছে দিয়ে দিব, তারা আমাদের বড় অঙ্কের টাকা দিবে। ওদের টার্গেট হলো রসুলের লাশ এখান থেকে নিয়ে যাও, কারণ রসুলের লাশটার পৌঁছে না। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ যখন ভিতরে প্রবেশ করলেন, খুঁজতে খুঁজতে একদম রসুলের রওজার কাছে চলে গেলেন। ওখানে যায় দেখে ওই যে বেলচা বলি আমরা, আমাদের ভাষায় বলি বেলচা, ওই বেলচা জাতীয় কোদাল ওখানে আছে। উনি 2টা কোপ দিলেন, মাত্র 2টা কোপ। 2টা কোপ দেওয়ার পরে দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার যে ওই যে একটা কাঠ দেওয়া এখন আছে মনে হয়, ওই কাঠটা দেখা যাইতেছে। তাই কত কাছে চলে গেছে তারা। উনি ফিরে আসলেন, চেহারা দেখে, সুরত দেখে বুঝার কোনো কায়দা নাই যে এরা হলো দুনিয়ার ভিতরে সব থেকে বড় বাটপার, বড় শয়তানিরা। এটা বুঝার কোনো কায়দা নাই, কারণ সমস্ত এলাকার মানুষ সাক্ষী দিচ্ছে এই 2জন লোক ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এবার তাদেরকে এমন ধমক দিলেন, সত্য করে বলো কথা, তোমাদের তো শাস্তি হবেই। তোমরা সত্য কথা বললেও শাস্তি হবে, না বললেও শাস্তি হবে। তবে সত্য কথা বলো, কেন তোমরা এখানে আসছো, কি উদ্দেশ্যে আসছো, আর এই সুড়ঙ্গ কেন খুঁজছো, এবং মানুষদেরকে কেন তোমরা সাহায্য করো। সব কথার জবাব হলো, আমাদের টার্গেট হলো আমরা মুসলমান না, আমরা ইহুদি। আমরা কি? আপনি আমি দেখলে ওই চেহারার মানুষ, আমাদের যেই ঈমান, ওই চেহারার মানুষ যদি আমাদের মাঝে কেউ আসে, আমরা বলবো এটা করে মানুষই হতে পারে না, এটা আল্লাহর ফেরেশতা ছাড়া অন্য কিছু না। নেক্সট সূরাতে ধোঁকা দিতেছে, নেক্সট সূরাতে উম্মতের ভিতরে ফাটল ধরার জন্য নেক্সট সূরা ধরেছে। এই মুসলমানের সূরা না ধরলে মুসলমানদের কাছে আসা যাবে না। এই লোকটা যদি, এইরা যদি এই লম্বা দাড়ি না থাকতো, লম্বা জামা না থাকতো, পাগড়ি মাথায় না থাকতো, আর ওখানে যদি বসবাস করতো, মানুষ তো অটোমেটিক সন্দেহ করতো, মানুষ সন্দেহ করতো না। কিন্তু এমন সূরা ধরেছে যে মানুষ সন্দেহ করার কোনো অবকাশই রাখে নাই। তারপরে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তো সত্য কথা বলে দিয়েছে যে আমাদেরকে ওই আমাদের ইহুদিরা আমাদেরকে পাঠিয়েছেন অনেক টাকা পয়সা দিয়ে। এই যে টাকা পয়সা দেখতেছেন, এটা কোনো টাকা পয়সা না, এর থেকে কয়েকশো গুণ বেশি টাকা আমাদেরকে দিয়েছে। শুধু আমাদের টার্গেট হলো আমরা প্রতিদিন 2 ঝুড়ি করে মাটি এখান থেকে ফেলে নিয়ে মদিনার বাইরে নিয়ে যাই। এরা আমরা করি রাত গভীর হওয়ার পর, অর্থাৎ রাত 12টার পরে তাহাজ্জুদের সময় আমরা করি এই কাজটা। প্রতিদিন 2 ঝুড়ি মাটি, তার মানে প্রায় 2 বছরের উপর হয়ে গেছে ওরা এখানে আসছে। বুঝেন, 1-2টা দিন না, 365 দিনে হলো বছর হয়। 2 বছর 2 ঝুড়ি মাটি কাটতে 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 এক সুড়ঙ্গ বানিয়ে ফেলেছে। একজন লোক যাওয়া যায়, লাশটাকে আনতে পারবে এমন জায়গা করে নিয়ে তারা এরকম ভাবে সুড়ঙ্গ খুঁজছে। সব সত্য কথা যখন বলে দিয়েছে, তাদেরকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে মদিনাবাসীর সবাইকে আহ্বান করলেন, অমুক ময়দানে সবাই একত্রিত হবে এবং প্রত্যেকে আসার সময় কিছু লাকড়ি সঙ্গে করে নিয়ে আসবে।
সবাই যখন লাকড়িকে সংগ্রহ করে নিয়ে আসছে, ময়দানে পুরো এলাকার মানুষ সবাই উপস্থিত রয়েছে। ওই নিচেই সমস্ত কাষ্ট করে একটা কাঠের মতন একটা গাছ দিয়ে দোতলা বাঁশ দিয়ে যেরকম আমরা বাঁধি না, একটা বাঁধছে, ওখানে ওই দুইজন লোককে বেঁধে রাখছে এবং বলছে তোমরা সত্য কথা বলো, কেন এখানে আসছো, কিসের জন্য আসছো? তো ওরা বলে দিয়েছে যে আমরা ইহুদি খ্রিস্টানদের ইহুদিদের হয়ে আমরা কাজ করতেছি, তারা আমাদেরকে টাকা দিয়েছে মুসলমানদের বিবাদ সৃষ্টি করার জন্য, মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। এই উদ্দেশ্যে আমরা আসছি, মুসলমানদের ভিতরে ঢোকার জন্য, তো মুসলমানদের কাছে যাওয়ার জন্য সব থেকে বড় হাতিয়ার হলো মুসলমানকে সাহায্য করো। এই যে আমরা সাহায্যের হাত তাদেরকে বাড়িয়ে দিয়েছি, আমরা সাহায্য করে করে আমরা তাদের মনকে জয় করে নিয়েছি। এই জন্য সবাই এক বাক্যে আমরা ভালো মানুষ এই সাক্ষী দিয়েছি। মুসলমান ভাইরা, এই হলো আমাদের ইতিহাস, যে মুসলমানদের ভিতরে ফাটল ধরার জন্য মুসলমানের রূপ ধারণ করে কিছু নামদারি মুসলমান শয়তান ঢুকে তারা মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করতেছে। এখন কত ভাগ হয়ে গেছে, কত ভাগ হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। সাধারণ মানুষ এখন বিভ্রান্তির ভিতরে পড়ে গেছে। আমরা কার কথা শুনবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু ফিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যেই দরবার আপনি যান না কেন, কোনো বাধা নাই, ওই দরবারে যেয়ে দেখবেন কোরআন এবং সুন্নাহ আছে কিনা। যেই দরবারের ভিতরে কোরআন সুন্নাহ নাই, ওটা হক দরবার হতে পারে না, ওটা গোমরাহি দরবার। যেই দরবারের ভিতরে কোরআন সুন্নাহর কোনো আদর্শ নাই, ওখানে যাওয়া আপনার বোকামি ছাড়া অন্য কোনো কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমি রাসূলের সুন্নাহ। যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করবে, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গোমরাহ করবে না। যখন কোরআন থেকে সরে যাবে, হাদিস থেকে সরে যাবে, সুন্নাহ থেকে সরে যাবে, তখন ওই লোকটাকে শয়তান আক্রমণ করে তাকে গোমরাহ করে দিবে। এই জন্য মুসলমান ভাইরা, আমরা শয়তানি আক্রমণ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন।